बोलो श्री निताय जय जय श्री राधा गोविंद गोपाल के राधे प्रेमानंद हरि हरि बोल हरि हरि बोल राम दयाल पतित पावन से गुरु प्रेमानंद हरि हरि जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी प्रेमानंद हरि 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 वंदे श्रीयुता श्री श्री रूपं सप्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतपरिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण उपादान सहगण ललिता नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगलरूपाय सर्वानन्दविदाय नित्यानन्दमहं वन्दे परनिरं चैतन्यप्रजतेन पवित्रीकृतं आनन्दलीलामय विग्रहाय हेमावतीपर्यविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो श्री अद्वैतं नमस्कृतं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्री सीतापतये नमो गदाधरमहं वन्दे मध्वाचार्यानन्दनं राघवस्वरूपं चैतन्यविग्रहं श्रीवत्सपण्डितं नौमि गौराङ्गप्रियपर्षदं यस्य कृपाविना गौराङ्गो नमो नलिनानित्राय वेणुभद्रविनदिने राधाधरसुधापान शालिनी वनमालिनी नवीनं हेमगौरङ्गीं प्रवरन्ति वरं वरं विषवानुष्ठं वृन्दावनविलासी तुलसी काननं यत्र यत्र पद्मफलानि च पुराणपाठनं यत्र तत्र सन्निहितो श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्री
জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোসার করি চরণ যাহা হইতে বিঘ্ন না সবই সফল যাহা হইতে বিঘ্ন না সবই সফল এই জয় গোসাই দ্বারে করুণা করিবে ব্রজ রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে ব্রজ রাধা কৃষ্ণ সেবা অবশ্য পঞ্চকল্প তরুভর্ষ কৃপা সিন্ধু পতিতান পাবনে বৈষ্ণবে পতিতান পাবনে বৈষ্ণবে জয় গৌর নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র গদাধর শিবাশি গোরা ভক্ত বৃন্দ জয় গৌর নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র গদাধর শিবাশি গোরা ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ চৈতন্য সবাই নাম স্মরণ করি
सच्चिदानंद विग्रह परमानंदेर एकमात्र बारिधि सर्व आनंदेर आनंद स्वरूप सर्वजीवेर हितकारी एवं सर्वजीवेर पुरुष नाशकारी पतित पावन सच्चिदानंद श्री चरण वंदना करें। आज के भागवतीय सन्ध्या उपस्थित सूर्यचंद्र पितृमंडली मातृमंडली सकल सुविधिमंडली सकल चित्तनारायण नवद्वीपे शचीगढ़ सन्ध्याय श्रीमद महाप्रभु आविर्भूत হয়েছে। তাই বলা হয়েছে নবদ্বীপের শুদ্ধ সচিগর্ভ সিন্ধু যদি অবতীর্ণ হইয়া পূর্ণচন্দ্রেন্দু। তাই সে সচিনন্দন গৌরহরির কৃপা ব্যতীত করুণা ব্যতীত আমরা এই কলিযুগের পক্ষে প্রধান সাধন করা প্রগতি সম্ভব নয়। শ্রী ভক্তমণ্ডলী, যদি মহাপ্রভু না হইতেন তাহলে আমরা কখনো বৃন্দাবনের আশা করতে পারতাম না। কেন পারতাম না? বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো কেবল দরিতাম দেশ শ্রী রাধা মহিমা প্রেম অসস্বীকার করতে জানত। তাই শ্রীমৎ মহাপ্রভু এসেছে বলে আমরা রাধার মহিমা জানতে পেরেছি। শ্রীমৎ মহাপ্রভু এসেছেন বলে আমরা বৃন্দাবনে বিভিন্ন সেবা জড়িত হওয়া তাহার বিশেষ করুণা তাহার বিশেষ নিয়ম আমরা কিঞ্চিত জানতে পেরেছি। শ্রীমৎ মহাপ্রভু আমাদের জন্য তাহার হৃদয় উজাড় করে দিয়ে সমগ্র প্রেম ভক্তি সম্পদ তাহার নিজস্ব সম্পদ দিয়েছে। তাই সে শ্রীমৎ মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করে আজকে আমরা কিঞ্চিত বৃন্দাবনের আশা করব। শ্রীমৎ মহাপ্রভু কৃপা করে আমাদেরকে শ্রী রাধা মহিমা শিক্ষা দিয়েছেন। তো নবদ্বীপে যদি ভজন করিত হয় আশ্রয় তো লাগবে। তাই নবদ্বীপ ক্রীড়া যদি স্মরণ করিত হয় আশ্রয় হলেন আমার শ্রীমৎ নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করে যেমন শ্রীমৎ মহাপ্রভুকে জানা যায়, ঠিক তেমনি বৃন্দাবনের আশ্রয় শ্রীমতী রাধার আশ্রয় করা যাচ্ছে। কারণ আশ্রয় করিয়া বলে কৃষ্ণকারী নাহিতে আর সর্বভাবে আকার। তাই আমরা শ্রীমতী রাধার আশ্রয় গ্রহণ করে আশ্রয় বৃন্দাবনীরা আশ্রয় করি। মধু বৃন্দাবনে বৃন্দাবনে অগছল মধু বৃন্দাবনে বৃন্দাবনে মধু
বৃন্দাবনে চলো বধূ বৃন্দাবনে চলো বধূ যেতায় মতয়ালু নিত্যলীলায় শ্রীরাধা গোবিন্দ স্বামী যেতায় মতয়ালু নিত্যলীলায় শ্রীরাধা গোবিন্দ স্বামী মতয়ালু নিত্যলীলায় শ্রীরাধা গোবিন্দ স্বামী চলো বধূ বৃন্দাবনে চলো বধূ বৃন্দাবনে অপাবনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ না অপাবনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ না প্রেম মুক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ না ও মাধুর্য শিরোমণি শ্রীরাধা প্রেমে রাধা ও মাধুর্য শিরোমণি শ্রীরাধা প্রেমে শ্রীরাধা প্রেমে রাধা রাধার কৃপা হয় না ক্ষতি তার হয় গো প্রেম ভক্তি রাধার কৃপা হয় না ক্ষতি তার হয় গো প্রেম ভক্তি যে প্রেম ছাড়ে পশুপতি ব্রহ্মায়াতে যাব বধূ বৃন্দাবনে যাব বধূ বৃন্দাবনে যাব বধূ বৃন্দাবনে যাব বধূ বৃন্দাবনে জয় বৃন্দাবন কি জয় শ্রী রাধা কি জয় জয় শ্রী রাধা গৌর সীতারাম শ্রী শুকায় একদা গৃহদাসী শিরশোদন্ডবিধি পরমন্তরনিতাশ নির্মন্থন স্বয়ংগতি यानि यदीह गीतानि तद्बालचरितानि च दधिनिर्मन्थने कालस्मन्ति तन्न गायतः परमपूर्णमयी श्रीमती राधारानी चरणाश्रय मन्दिरे आश्रय पतित पावन श्रीमन महाप्रभु कृपा परम दयाल पतित पावन श्रीदेवी विशेष अनुग्रह हয়ে শ্রী শ্রী রাধা নামক একটু কিছুটা সেবা করবো আমরা যেটা আমাদের গুণাধীন ভুলিয়ে বলা যায় গুণাধীন যেদিন সেগুলো পুড়িয়ে বদত্তার হবে তাই না এখন আপনারা হয়তো বলতে পারেন আমরা তো নবদ্বীপের আশ্রমে রয়েছি বৃন্দাবনে এগুলো আশ্রমে কেননা
কলিযুগে আমরা নবদ্বীপের আশীর্বাদ করব সত্যি বটে, কিন্তু ভজনের পরিপুষ্টি দিয়ে হবে বৃন্দাবনে। ভজনটা একদম পরিপুষ্টতা লাভ করবে বৃন্দাবনে। তো যেহেতু আমাদের সময় আরো আছে, আমরা বৃন্দাবনের আশীর্বাদ করব, কিন্তু আমার গুণাদিন শেষে, তাই আমি শেষ মুহূর্তে একটু বৃন্দাবনের আশীর্বাদ করতে চাচ্ছি। এই বৃন্দাবন লীলা হচ্ছে অপ্রাকৃত, বৃন্দাবনটা হচ্ছে অপ্রাকৃত লীলা। বৃন্দাবনে যাহা আলোচ্য বিষয়, যাহা অনুভবের বিষয়, যাহা অনুশীলনের বিষয়, সবগুলো হচ্ছে প্রাকৃত কোনো বস্তু সেখানে নেই। বৃন্দাবনের তরুণতা তারা কহে কৃষ্ণ কথা, তারা প্রহরে প্রহরে দেবী কৃষ্ণ কথা। এই বৃন্দাবন যেমন অপ্রাকৃত, ঠিক এই পৃথিবীর বৃন্দাবনটাও অপ্রাকৃত। অতএব সেই বৃন্দাবনকে আস্বাদন করার জন্য আমাদের হৃদয় এবং মনকে একটু অকামনার মধ্যে নিয়ে যেতে হবে। আমরা গিয়েছি অকামনা, প্রেমভক্তি, মুক্তি বাঞ্ছা, তুচ্ছতা। অকামনা কোনো কামনা বাসনা থাকবে না। বৃন্দাবনের আস্বাদন করতে হবে, কি যোগ্যতা অর্জন করতে হবে? অকামনা। হৃদয়ের মধ্যে কোনো কামনা বাসনা থাকতে পারে। আমরা তো সবাই কামনা বাসনা নিয়ে বেঁচেছি, তাহলে বৃন্দাবনের আস্বাদন করে আমরা কতটুকু পরিপুষ্ট লাভ করতে পারি না? পরমদের প্রতিপাবন কৃপা হয়, হয়তো আস্বাদন করে আমরা হৃদয়ের কামনা বাসনা তো দূরীভূত হতে পারি। তো সে আশা হৃদয়ে পোষণ করে আমরা আসি। বলছেন অকামনা, প্রেম, মুক্তি, মুক্তি বাঞ্ছা তুচ্ছ। মুক্তি বাঞ্ছা মুক্তি নয়, ভক্তি। কেন আমরা এতদিন যে আলোচনা করছি, সেখানে আমরা আলোচনা করছি ভক্তি, মুক্তি, সিদ্ধি। এই তিন হচ্ছে কি বিশ্বাস। যাহারা সাধক, যারা ভক্তি মার্গে ভজন করবে, যারা অনুরাগের ভজন করবে। ভজন দুই প্রকারের হয়, একটা হচ্ছে বিধি মার্গের, একটা হলো অবিধি মার্গ। তাই যাহারা অবিধি মার্গের ভজন করবে, সেখানে কোনো কামনা বাসনা তো থাক দূরের কথা, কোনো প্রকার মুক্তি পর্যন্ত সেখানে থাকবে না। মুক্তি বাঞ্ছা তুচ্ছতা, তুচ্ছ মানে কি? যাহা মানুষের কাছে কোনো মূল্য নেই, ফেলে দেয়, তাই না? যেমন আমরা যখন বাদামের খোসাটা খুলি, বাদামটা খাই, বাদামটা ফেলে দিই, তুচ্ছ। তো ঠিক তেমনি কেউ যদি অনাদিরাদি গোবিন্দের সেই ছন্দের প্রেমভক্তি কিনছি যদি আস্বাদন করে, তাহলে মুক্তি তার কাছে তুচ্ছ। এদের হচ্ছে বৃন্দাবন এমন এক অপ্রাকৃত প্রেমের ভূমি, বৃন্দাবনে অপ্রাকৃত প্রেমের আস্বাদন, এমন এক ভজনের স্থান, ভজনের স্থলে, যেখানে মুক্তি বাঞ্ছা তুচ্ছ হয়ে যায়। মাধুর্য প্রেম, মাধুর্য প্রেম, মাধুর্য শ্রীমতী রাধা। মাধুর্যের প্রতিকৃতি, মাধুর্যের ঘনাকৃতি এবং মাধুর্যের পরাকাষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুর। তিনি মাধুর্য মণ্ডিত, রাধারানীর সৃষ্টি হয়েছে মাধুর্য। আচ্ছা, যদি চিনি দিয়ে খেলনা তৈরি করা হয়, তাই না? চিনি দিয়ে, সব চিনি, মিষ্টি দ্রব্য দিয়ে যদি কোনো খেলনা, কোনো বস্তু তৈরি করা হয়, তাহলে তাহা থেকে কোনো দেহ বা দেহ থেকে দেহি, এর মধ্যে কোনো পার্থক্য বিচার থাকবে? সব কিছুই চিনি পড়ে, মধু, তাহাতে কোনো ভেদ নেই। এবং সেই চিনিময় দ্বারা বস্তুদ্রব্য যেটি আস্বাদন করা হোক না কেন, সেটি দিয়ে মিষ্টি হবে। তো ঠিক তেমনি শ্রীমতী রাধারানী হচ্ছে মাধুর্য দিয়ে তৈরি, প্রেম দিয়ে তৈরি, ভক্তি দিয়ে তৈরি। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী কোনো কিছুতেই ঘাটতি নেই, সর্বত্র
সমস্তই সব কিছু তিনি যাহার সাধন করেন, যাহার সাধন করান, যাহা তিনি দেখান, যাহা তিনি ভক্তবৃন্দকে কৃপা করেন, সব কিছু হচ্ছে মাধুর্যময়। শ্রীমতী রাধারানীর নামটাও মাধুর্যময়। তিনি যেমন মাধুর্যময়, তার নামটাও মাধুর্যময়। তাই এর মাধুর্যমণ্ডিত যে রূপটাকে প্রেমের গুণাকৃতি থেকে আস্বাদন করতে হবে, আমাদের চিত্তের সকল কামনা বাসনাকে দূরীভূত করে চিত্তটাকে একদম নির্মল করলে তবে সে শ্রী রাধারা ঠাকুরানীর কৃপা লাভ করা যাবে। এই জন্য বলছেন মাধুর্য প্রেম শিরোমণি শ্রী রাধা প্রেমের রাধা। শ্রী রাধা ঠাকুরানী হচ্ছে প্রেমের রাধা। আধার মানে কি? যাহাতে ধারণ করা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্র। রাধা হচ্ছে পূর্ণ শক্তি, কৃষ্ণ হচ্ছে শক্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিকে ধারণ করে, কিন্তু শ্রীমতী রাধারানী প্রেমের রাধা, তিনি শক্তি রাধা। কৃষ্ণ হচ্ছে শক্তি রাধা, আর রাধা ঠাকুরানী হচ্ছে প্রেম। তাহলে শক্তিটা কার? শক্তিটা শ্রীমতী রাধা। এই শক্তিটাকে আসলে ধারণ করেন কে? শ্রীকৃষ্ণ। আর ভক্তিটা কার? কৃষ্ণের, কিন্তু সেটাকে ধারণ করেন কে? শ্রীমতী রাধা। দুজনের কৃষ্ণের হলো শক্তি, কৃষ্ণের হলো ভক্তি, রাধা হলো শক্তি। কিন্তু কৃষ্ণের ভক্তি আছে, কিন্তু কৃষ্ণ সেটা আস্বাদন করতে পারে না। বৃক্ষ যখন নিজের ফল আস্বাদন করতে পারবে না, নদী যেমন নিজ জল পান করতে পারে না, গাভী যেমন নিজ দুগ্ধ পান করে না, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ তাহার সে ভক্তিটাকে কখনো আস্বাদন করতে পারে না। ভক্তি তাহার আছে, কিন্তু তিনি আস্বাদন করতে পারেন। তাই আস্বাদন করার জন্য তো তিনি কলিযুগে গৌররূপে আবির্ভূত হয়েছেন। এবে রাধা বাবু কান্তি করি রাধা প্রেম পুরোপুরি নদীয়াতে হইল। তাই তিনি নদীয়াতে হয়েছেন, কেন? তাহার ভক্তি আছে, কিন্তু তিনি আস্বাদন করতে। আর রাধা ঠাকুরানীর শক্তি আছে, কিন্তু সে শক্তির গচ্ছিত আছে তাহার কাছে, কৃষ্ণের কাছে। তাই তিনি শক্তিটাকে আস্বাদন করতে পারেন না, কেন? যেখানে শক্তি থাকবে সেখানে ভক্তির কোনো গুরুত্ব থাকিতে পারে। কেন? শক্তির প্রয়োজন, শক্তি দিয়ে কি করবে? কৃষ্ণ ঔষধ বলতে। আচ্ছা, এরকম কি কখনো শুনেছেন? রাধারানীর যে শক্তি আছে সে শক্তি দিয়ে কোনো ওষুধকে তিনি গ্রহণ করেছেন? রাধারানীর শক্তি আছে, কিন্তু তিনি সেটাকে ধারণ করেন না। সেটাকে ধারণ করেন যে কৃষ্ণ, তাই কৃষ্ণ শক্তিকে ওষুধ বধ করেন, আর রাধারানী কৃষ্ণের প্রেম দিয়ে জগৎকে কৃপা করেন। তিনি প্রেম দিয়ে সবাইকে কৃপা করেন। তাই শ্রীমতী রাধা ঠাকুরের কৃপা না করে কখনো বৃন্দাবনে আশ্রয় করা যায় না। বৃন্দাবনে সব কিছু হচ্ছে ভক্তি, সেখানে শক্তির কোনো মূল্য। যাহা শক্তি তাহা ঐশ্বর্যমণ্ডিত, আর ঐশ্বর্য জ্ঞানে কখনো মাধুর্য ভক্তি লাভ করা সম্ভব নয়। তাই সেই ঐশ্বর্যের, সেই মাধুর্যের লীলাভূমি অপ্রাকৃত বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা হচ্ছে গুপ্ত। গুপ্ত কেন? সকলে কিন্তু জানে না। শ্রীমতী রাধারানী কৃষ্ণের সাথে যখন দেখা করেন, সবার সাথে দেখা করেন, সবার সম্বন্ধে না, গোপনে দেখা করেন। কেন? এই মাধুর্যের ব্যাখ্যা হচ্ছে গুপ্ত। সবাই কিন্তু সেটা জানে না, বোঝে না। আর সেই প্রেমটাকে আস্বাদন করেছিলেন তারা, বৃন্দাবনের যারা গোপী, তাদের নাম গোপী কেন হলো? গুপ। গুপ শব্দ থেকে গোপী শব্দের উৎপত্তি। গুপ শব্দের অর্থ হলো গোপন। গুপ শব্দের অর্থ হলো গোপন। তো গোপ গোপী, তো যাহারা স্ত্রীকে গোপী, তো যাহারা গোপী তারা কি করেন? ভগবানী রাধারানী যে মাধুর্য প্রেমটাকে তারা আস্বাদন করেন, তারা কিন্তু নিজ হৃদয়ে গোপনে ধারণ করার মতো সমর্থ রাখে। তাই তারা হচ্ছে গোপী। অন্যরা কিন্তু সেটা ধারণ করে রাখতে পারে না। তাই সে লীলা সকলে আস্বাদন করতে পারে। তাই এই জন্য বলেছেন, যে প্রেম চাঁদের পশুপতি ব্রহ্মা আদি দেব
দেবাদিদেব মহাদেব সেই রাসলীলা করতে চেয়েছিলেন, কিন্তু আসলে করতে পারেননি। তিনি রাসলীলায় এক গভীর রূপ ধারণ করে প্রবেশ করেছেন। কৃষ্ণ হচ্ছে আমার আনন্দ মানে এখানে অন্য কেউ এসেছে। তখনই কৃষ্ণ কি করলেন, দেবাদিদেব শিবকে সেই রাসস্থলী থেকে বের করলেন, না তুমি এই লীলা কখনো আস্বাদন করতে পারবে। এই লীলা আস্বাদন করার জন্য যোগ্যতা প্রয়োজন আছে, সেরকম হৃদয়ের প্রয়োজন আছে। ব্রহ্মা আদি দেবগণের দুর্দান্ত তপস্যা হচ্ছে, প্রভু তোমার হৃদয়ের আস্বাদন করতেছে বলছে না, কেননা তুমি ব্রহ্মর্ষি, তুমি ব্রহ্মা, তোমার মধ্যে হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান দিয়ে কখনো ঈশ্বরের আস্বাদন করা যাবে না। দেবতারা তো চাচ্ছেন না, পারবে না। কেন পারবে না? দেবতাদের মধ্যে হিংসা আছে, নিন্দা আছে। দেবতাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঐশ্বর্য এই সব দোষ তাদের মধ্যে আছে। অতএব তাহাদের দ্বারাও এই ধরনের আস্বাদন করা সম্ভব নয়। তাহলে বৃন্দাবনের আস্বাদন করবে তারা যাহাদের মধ্যে অকামনা থাকবে, নিষ্কিঞ্চ প্রেম থাকবে, তারা বৃন্দাবনের আস্বাদন করতে পারবে। আর না হলে অন্য কেউ যদি আস্বাদন করে তাহলে কি হবে? তারা সেটার মর্মার্থ না বুঝে পদার্থ হয়ে যায়। যেমন ভগবান গোপিকাদের বস্ত্রাবরণ করেছেন তো? আচ্ছা, জগতের মানুষ তাহাকে কেন করবে? কেন বৃন্দাবনের আস্বাদন করার মতো তাহাদের যোগ্যতা নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাসস্থলীতে লীলা করেছেন, তো সেখানে এক এক গোপী ভগবানকে এক একভাবে সেবা করেছে। কিভাবে সেবা করেছে সেটা তো শাস্ত্রে বর্ণনা করা আছে। কেউ দেহ দিয়ে, কেহ তাহার বস্ত্রাংশ দিয়ে, কেউ চুল দিয়ে, এক একজন এক একটা অঙ্গ দিয়ে রাধা মাধবের সেবা করেছে। কিন্তু সেটা জগতের মানুষ যদি জানে তারা অন্যভাবে সেটা বুঝবে। তারা ভাবে জগতের স্বামী স্ত্রী, প্রেমী প্রেমিকার মধ্যে যে সম্বন্ধ রাধা কৃষ্ণের মধ্যে হবে সে সম্বন্ধ হতে পারে, কিন্তু আসলে রাধা কৃষ্ণের প্রেমটা হচ্ছে অপ্রাকৃত। জগতের কোনো প্রাকৃত বস্তুর সাথে সেটাকে তুলনা করা যাবে না, এবং সেটার ব্যাখ্যা ও বাহ্য খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এই জন্য সেই বৃন্দাবনের আস্বাদন করতে হলে আমাদের হৃদয়ে অকামনা থাকতে হবে, নিষ্কামতা থাকতে হবে, এবং অহেতুকি ভক্তি জাগ্রত করতে হবে। তো আমার হয়তো সে যোগ্যতা নেই, আপনাদের যোগ্যতা আছে, তাই আপনারা কৃপা আস্বাদন করবেন। আজকে আমরা বৃন্দাবনে ভগবানের যে বাৎসল্য লীলা সেটা আস্বাদন করব। বাৎসল্য লীলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহার সাথে করেছিলেন মাতা যশোদের পিতা নন্দের সাথে। মূলত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে যশোমতীর অর্থাৎ যশোদা মাতার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, মূলত তিনি যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছেন। আমরা বলবো না তিনি যশোদার গর্ভে জন্মগ্রহণ আবির্ভূত হন, তাহলে তিনি আবির্ভূত হয়েছেন কোথায়? কংসের। আমরা সকলেই এটা জানি, তাই? তাহলে কৃষ্ণ কি করে যশোমতীর সন্তান? প্রশ্ন, কৃষ্ণকে যদি যশোমতী গর্ভে ধারণ না করে তাহলে তিনি কেন কৃষ্ণকে নিজের সন্তানকে প্রতিপালন করছেন, আর দেবকেই কেন করতে পারলেন না? প্রশ্ন। তো শাস্ত্র বলছে না, শ্রীকৃষ্ণ যশোমতীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। এতদূর জানতাম শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে, দেবকীর গর্ভে, দেবকীর হৃদয় থেকে আবির্ভূত হয়েছেন। আর এখন আমরা শুনছি ভগবান শ্রীকৃষ্ণ কার গর্ভে আবির্ভূত হয়েছেন? যশোমতীর গর্ভে আবির্ভূত হয়েছেন। সেটা কিভাবে? ভাগবতে সেটার তত্ত্ব দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলা দশম স্কন্ধে বর্ণনা করেছে, সেখানেই বর্ণনা করা হয়েছে দেবকী যখন তপস্যা করেছিলেন ভগবানকে তাহার পুত্ররূপে লাভ করার জন্য, তাহারা পূর্বজন্মে ছিলেন দ্রোণ এবং ধরা। দ্রোণ এবং ধরা রূপে তাহারা ভগবানের তপস্যা করেছিলেন। তার তপস্যা করেছিলেন, তাহারা ব্রহ্মার তপস্যা করেছিলেন।
কৃপায় তাহারা ভগবানকে কৃষ্ণরূপে প্রাপ্ত হবে এরকম তারা বর্ণনা করেছে। কিন্তু এই দ্রোণ এবং ধরাকে এই দ্রোণ এবং ধরা হচ্ছেন নন্দ এবং যশোদার অংশ। তার অংশ নন্দ এবং যশোদার অংশ। দ্রোণ হলেন নন্দের অংশ আর ধরা হলেন যশোদার অংশ। তাহলে নন্দ যশোদা এই নন্দ যশোদা ভগবানের পিতামাতা হলেন কি করেন? শাস্ত্র হচ্ছে নন্দ যশোদাকে কোনো তপস্যা করতে হবে না, কেননা তারা নিত্য বৃন্দাবনে ভগবানের পিতামাতা বাৎসল্যে তারা নিত্য শিখেছেন। ভগবানের নিত্য পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ নিত্য শিক্ষা, বদন শিক্ষা, কৃপা শিক্ষা, তিন প্রকার হয়ে থাকে। এই নন্দ এবং যশোদা হচ্ছে নিত্য শিক্ষা। নিত্য শিক্ষা তাহারা যাহারা তপস্যা করে সিদ্ধি লাভ করতে হয়নি, ভগবান তাদের আবির্ভাব তাদের জন্মে বা তাদেরকে সৃষ্টি করেছেন সিদ্ধি করে, তাদেরকে কখনো তপস্যা করে সিদ্ধি প্রাপ্তি হতে হয়নি, তা এমনিতেই। যেমন চিত্তানন্দে মুনি ঋষিগণ ভগবানের সাধনাকারী সিদ্ধি লাভ করেছিলেন, তারপর তারা গতিরূপে আবির্ভূত হয়েছে। কিন্তু নন্দ যশোদাকে কখনো তপস্যা করে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে হয়নি, তারা এমনিতেই নিত্য সিদ্ধ। তাহলে দ্রোণ এবং ধরা নন্দ যশোদার অংশ মাত্র, তাহলে তারা ভজন শিক্ষা, তারা ভজন করে ভগবানকে লাভ করার যোগ্যতা লাভ করেছে। তো সেই দ্রোণ এবং ধরা বলছেন, ঠিক আছে তোমরা এই জন্ম তপস্যা করেছ, এই জন্য আমি তো তোমাদের পুত্ররূপে আবির্ভাব হবো না, আমি কি করবো? আমি তোমাদের পুত্ররূপে দাপর যুগে কৃষ্ণরূপে আবির্ভূত। তো যেমন ভগবান বললেন দাপরে সে দ্রোণ এবং ধরা দৈবকী এবং বসুদেবের রূপে জন্মগ্রহণ করলেন এবং দৈবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এটা কেমন? ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে চতুর্ভুজধারী রূপে আবির্ভূত হয়েছে, তার থেকে দৈবকীর হৃদয়। আমরা প্রশ্ন হতে পারি, ভগবান তো জঠর অর্থাৎ মাতৃগর্ভ থেকে আবির্ভূত হবেন না? জন্ম কর্ম ছবে দিব্য এবং ইউ ব্যক্তি তত্ত্ব। হে অর্জুন, জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। দিব্য দিব্য মানে কি? দেবোচিত সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেমন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, আমার জন্ম কিন্তু সেরকম নয়। যেমন সাধারণ মানুষ পিতার মস্তকে থাকে, সেই মস্তক থেকে শুক্রাণুর মধ্যে দিয়ে মাতৃ জঠরে প্রবেশ করে, সেখান থেকে ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে দিয়ে একটা সময় দিয়ে তাহার পূর্ণতা লাভ করে, তারপর সে আবির্ভূত জন্মগ্রহণ। কিন্তু ভগবানের ক্ষেত্রে তেমনটা না। ভগবান পিতার মস্তক থেকে কখনো শুক্রাণুর মধ্য দিয়ে তিনি জন্মগ্রহণ করেন না, কেননা যাহাদের দেহ পঞ্চভূতি ধীতি অবদেশ স্বরূপ এই পঞ্চভূত ধারা সৃষ্টি, তাহাদের জন্মই কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্য দিয়ে হয়। ভগবান তো পঞ্চভূতি দেহে নহে, নাম এবং নামই হবে। ভগবান নাম এবং নামই হবে, তিনি পরমাত্মা। তার দেহের মধ্যে আত্মা এবং দেহ ভেবে নেই, তিনি পুনরায় পরমাত্মা। তাই তাহার দেহ যদি পঞ্চভূতি নহে, তাই তিনি কখনো ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্য দিয়ে কখনো জন্মগ্রহণ করেন। আজ বুঝতে হবে ভগবানের জন্মটা কেমন। তাহলে ভগবান কিভাবে আবির্ভূত হলেন? তিনি প্রথমে তাহার পিতা অর্থাৎ বসুদেবের হৃদয়ে স্থাপিত হয়েছেন। ভগবান বসুদেবের হৃদয়ে প্রথমে প্রকাশিত হলেন। বসুদেবের হৃদয় থেকে তার তিনি দৈবকীর হৃদয়ে প্রবেশ। আমাদের মতো জঠরে প্রবেশ করেন। দৈবকীর হৃদয় থেকে তারপর তিনি অকস্মাৎ চতুর্ভুজধারী রূপে প্রকাশিত হলেন। যে সময় দৈবকী ভগবানকে ধারণ করেছিলেন নিজে, তখন দৈবকীর মধ্যে একটা অদ্ভুত আলো জ্যোতি প্রকাশিত হল। মাতা দৈবকী বুঝতে পারলেন তাহার মধ্যে নিশ্চয় ভগবানই কোনো কৃপা সঞ্চারিত হয়েছে। আর যখনই হয়েছে তিনি ভগবান আবির্ভূত চতুর্ভুজধারী রূপে বিরাট পুরুষ। ভগবান চতুর্ভুজধারী বিরাট পুরুষ। সাধারণত শিশু বা সন্তানদের জন্মদিনে মাতা কি হয়?
অচেতন হয়ে যায়, তাহার হাতে নাও থাকতে পারে। কিন্তু দুর্গী জানলেন না যে কখন ভগবান তাহার থেকে প্রকাশিত। অর্থাৎ তিনি সন্তানকে গর্ভধারণ করেছেন, ভগবান যেটা থেকে প্রকাশিত হবে সেখানে তিনি মাকে যাত্রা দিয়ে প্রকাশিত হবে। দুর্গী কোনো যাত্রাই অনুভব করে না, তাই তিনি তো আর গর্ভ থেকে প্রকাশিত হয়ে তিনি প্রকাশিত হয়েছে হৃদয় থেকে। তো হৃদয় থেকে যদি তিনি প্রকাশিত হলেন চতুর্ভুজধারী, এখন দেবতা বলছে আমি এত তপস্যা করেছি তোমাকে প্রতিপালন করবো সন্তান। এখন তুমি যদি এত বড় সন্তান হয়ে যাবে চতুর্ভুজধারী, এত বড় সন্তানকে দেবকিয়া করে তুলে নেয় তো কখনো হতে পারে। তো তোমাকে আমি আদর করবো কিভাবে, কোনোই বা কিভাবে, সেবাই বা করবো কিভাবে? তুমি যদি এত বড় ভগবান হও, এত বড় ভগবান দিয়ে আমি কি করবো? তো চতুর্ভুজধারী কি করলেন? তারপর দ্বিভুজ ধারণ করলেন। পরে দ্বিভুজ ধারণ করলে হবে না, তোমাকে ছোট্ট শিশুর মতো আসতে হবে। তো ভগবান কি করলেন? আমি চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন। দ্বিভুজ থেকে তিনি কি করলেন? ছোট্ট শিশুতে রূপান্তরিত হলেন। এটা ভাগবত বর্ণনা। শাস্ত্র বলছে ভগবান ঠিক যেদিন যে সময়ে দুর্গীর থেকে প্রকাশিত হলেন একই সময়ে মাতা যশোমতীর দুটি সন্তান তাহার থেকে প্রকাশিত হয়েছে। কয়টি সন্তান? দুটি সন্তান একই সাথে। এখানে কংসের কারাগারে তিনি চতুর্ভুজধারী ঐশ্বর্যের প্রকাশ নারায়ণ মূর্তিরূপে প্রকাশিত হয়েছে। কোন মূর্তিরূপে? নারায়ণ মূর্তিরূপে প্রকাশিত হয়েছে। কিন্তু বৃন্দাবনে তিনি যশোদামাতার হৃদয় থেকে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর নববেশ তিনি মাধুর্যের ধারণ করে আবির্ভূত হয়েছেন একই সময় একই রাত্রে। এবং সাথে মহামায়া প্রকাশিত হয়েছিল। তাহলে দুটি সঙ্গে তখন বসুদেব কি করলেন? তাহার যে ছোট্ট ঐশ্বর্যের মূর্তি কৃষ্ণকে তিনি নিয়ে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর যখন তিনি বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন, সেখানে যশোমতীর থেকে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেই কৃষ্ণ মন্দিরে নন্দালয়ে দেবকীর গর্ভ মানে দেবকীর থেকে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল সেই কৃষ্ণ নন্দালয়ে যশোমতীর কৃষ্ণের সাথে এক হয়ে বুঝতে পেরেছেন? ভাগবত তাই কিন্তু মাতা যশোমতী গভীর আচ্ছন্ন ছিলেন। ভগবান তাহাকে মায়া দিয়ে ভরিয়ে দিয়েছিলেন যেন মাতা যশোমতী বুঝতে না পারে তিনি কি রূপে প্রকাশিত হয়েছে। এখন যখন কংসের কারাগারে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের সাথে এক হয়ে গেলেন, আর এদিকে বসুদেব কি করলেন? সে যোগমায়া দুর্গাকে মহামায়া দুর্গাকে তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি কি করলেন? কংসের হাতে তুলে দিলেন। আমরা কিন্তু একই সময়ে তিনি যশোমতীর হৃদয় থেকে প্রকাশিত হয়েছিলেন, এটা কিন্তু অত্যন্ত গোপন। তাই নয় কি? এতদিন তো আমরা একরকম ভাগবত বর্ণনা করেছি। তাহলে শ্রীকৃষ্ণ কাহার পুত্র? যশোমতীর পুত্র। শ্রীকৃষ্ণ কাহার পুত্র? তিনি দেবকীর। একই সাথে তিনি অনেকের পুত্র হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কেন? ভগবানকে অসংখ্য মানুষ অসংখ্য ভক্ত বিভিন্নভাবে চাইতে পারে। কেউ যদি পুত্র রূপে চায়, যদি 10 জন পুত্র রূপে চায়, তাহলে তিনি 10 জনের পুত্র রূপে আবির্ভূত হবেন। কেন? ভগবান অভিনেত্রী আবির্ভূত হননি, হয়েছে। তিনি তো ভগবানের এক প্রকাশ। এবার ভগবান হৃদয় রূপে যে যেভাবে ভগবানকে চিনতে সবার থেকেই তিনি পুত্র রূপে আবির্ভূত হয়েছেন এবং সকলকে সেবা করার তিনি সুযোগ দিয়েছেন। তো ঠিক একইভাবে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ প্রকাশিত হবেন, তিনি লীলাবিলাস করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকাল থেকে একেবারে অনেক ওষুধ বন্ধ করেছেন, আমরা সকলে জানি। আজকে আমরা আশা করবো শুধুমাত্র রাধা দামোদর। আজকে আমাদের রাধা দামোদর আমরা আরতি দেবো ঠিক 9:30টায়। আমরা শ্রীপাঠ বিশ্রাম রেখে দেবো আর আধা ঘন্টার সময় যতটুকু আসতে এই জন্য
শাস্ত্র হচ্ছে একদা গৃহদাসী যশোদা নন্দগৃহিণী কর্মান্তরণী দাসীমন্ত স্বয়ং দোধি। একদা, একদা মানে কার্তিক মাসের অমাবস্যা তিথি। একদা মানে যেদিন ভগবান রাধা দামোদর অর্থাৎ মাতা যশোদার কাছে তিনি ধরা দিয়েছিলেন, সেদিন ছিল কার্তিক মাসের অমাবস্যা তিথি। মনে রাখতে হবে কার্তিক মাসের অমাবস্যা। একদা বলতে এখানে কোন বিদ্যমান হচ্ছে কার্তিক অমাবস্যা, কার্তিক মাসের অমাবস্যা তিথি রাধা দামোদর লীলা হয়েছে। গৃহ দাসী, গৃহ দাসী, গৃহে যারা দাসী বা দাস রূপে কর্ম করেন তাদের বলা হয় গৃহ দাসী। অর্থাৎ নদীর মন্থনাদি গৃহ কর্মকারী যশোদা পরিচারিকা দিশ বা পরিচারিকা। শ্রীমতী যশোমতীর গৃহে, শ্রীমতী যশোমতী ছিলেন রানী, নন্দকে বলা হয় কি নন্দ রাজা। তিনি হয়তো বংশের মতো বিশাল একটা রাজ্য, কিন্তু নন্দ রাজা ছিলেন বৃন্দাবনের যে সমস্ত অধিকারী ছিলেন সে সমস্ত অধিকারীদের সকলে তিনি রাজা। কেমন রাজা? এমন রাজা তিনি কখনো নির্বাচনের দ্বারা রাজা হন, বংশ পরাক্রমে তিনি রাজা হন। কেমন রাজা? অর্থাৎ নন্দ রাজার এত গুণ এবং বুদ্ধি ছিল, যেমন গ্রামে অনেক ব্যক্তি অনেক বুদ্ধিমান, সকলেই যে কোনো বিষয়ে তার কাছে পরামর্শ দেয়। তো যে যখন যে কোনো সমস্যা পড়ে সকল কিন্তু নন্দ রাজার কাছে আসতে পরামর্শ চাই। তো সেদিক থেকে নন্দ রাজা সকলের সমস্যার সমাধান করতেন, সকলের ব্যথায় ব্যথিত হতেন, সকলের সেবায় নিজেকে সর্বদা নিযুক্ত রাখতেন। এই জন্য সকলের নন্দ রাজকে তাদের রাজা গ্রহণ করে। কিন্তু তিনি ক্ষত্রিয় বংশানুক্রমে কোনো রাজা ছিলেন। তাই নন্দ রাজা যেহেতু তিনি রাজা, তাই যশোদাকে সকলের রাজনীতিতেই সম্ভাষণ করেছেন। তাই বলছেন যেহেতু তিনি রাজা এবং যশোদা রানী, তো তাহাদের গৃহে অনেক দাসী ছিলেন। কেন দাসী ছিলেন? কেন নন্দ রাজার নবলক্ষ দেবী ছিলেন, নন্দ রাজার নবলক্ষ দেবী ছিলেন। একটি ব্যক্তির নবলক্ষ দেবী আছে, এত থেকে একজন ব্যক্তির পক্ষে কি কখনো পরিচালনা করা সম্ভব? তাহলে অনেক ব্যক্তির প্রয়োজন এই নবলক্ষ দেবীকে পরিচালনা করা। এখনকার সময়ে যদি কারো বড় অট্টালিকা থাকে, মনে করেন এমপি শহরে, তারও যদি 4-5টা 10তলা 20তলা জমি থাকে, যদি তাহার অনেক মিল ফ্যাক্টরি কলকারখানা থাকে, অনেক ধন সম্পদ থাকে, তাকে আমরা কি বলি? ধনী ব্যক্তি। অনেক টাকা থাকলে তাকে আমরা ধনী ব্যক্তি। কিন্তু আগে অনেক টাকা থাকলে তাকে ধনী বলা হতো না। যার গো সম্পদ আছে, গোমাতার যাহার বেশি থাকবে সে তত বেশি ধনী। তো নন্দ রাজার নবলক্ষ দেবী ছিলেন, এত ধীর কারো ছিল। তাই তিনি তো রাজা, যাহার বোধক ছিল বেশি তিনি সবচেয়ে বড়। কেন তুমি জানেন? কেননা সেই বৃন্দাবনের যে সমস্ত কবিতারা তারা ছিল আহির, তাদের না তো পড়ালেখা ছিল, না তো তেমন বুদ্ধি ছিল। তো তাহারা কিভাবে জীবনযাপন করতো? তারা শুধুমাত্র গো সাধনা করে জীবনযাপন করত। গরুই ছিল তাদের সম্পদ, এবং গৌদুগ্ধ তারা বাজারে বিক্রি করত এবং তাহা দিয়ে তাদের জীবন পরিচালনা করত। এই জন্য বৃন্দাবনে সবার গরু ছিল, সকল গোপিকাদের বোধে গরু ছিল, তারা গোপালন করত। আর নন্দরাজা ছিল নবলক্ষের জন্য এত দূর কাজ ছিল। এখন নন্দরাজার গৃহে অনেক দাস দাসী ছিল। একদিন মাতা যশোমতী কি করলেন? অন্যরা কিন্তু দাস দাসীরা বধূত্ব গ্রহণ করে নন্দরাজার যে সমস্ত গাভীগণ ছিলেন, ভেড়গণ ছিলেন, তাহার মধ্যে 7-8টা গাভী ছিল অত্যন্ত উন্নত। তাদেরকে সুগন্ধি খাদ্য এবং দ্রব্য খাওয়া হতো, এবং তারা যে দুগ্ধ প্রদান করত সেটা ছিল অত্যন্ত সুগন্ধি। সব দেবীকে 7-8টা দেবীকে শুধুমাত্র সুগন্ধি খাদ্য দেওয়া হতো, সুগন্ধি দ্রব্য দেওয়া হতো। ফলে তাদের থেকে যে দুগ্ধ পাওয়া যেত সেটাও কিন্তু সুগন্ধি ছিল। যেমন সত্য
পদ্ম, সুরভি, এরকম অনেকগুলো তাহার বেরিয়েছিল। তো তাহার মধ্যে পদ্মগন্ধা একটা বেরিয়েছিল। তো সেদিন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মাতা যশোমতী চিন্তা করলেন, আমার কৃষ্ণকে তো সকলে কিন্তু দুগ্ধ দহন করে দধি খাওয়া, তো এরা কে কেমন সেবা করে আমি জানি না, আমার কৃষ্ণের বোধহয় দুধ তাহার বোধহয় সন্তুষ্টি হয় না। এখন সন্তানের সেবা তো মাই ভালো জানে, তাই তিনি কি করবেন না, আমি আর কৃষ্ণের সেবা করবো কাউকে দেব না, আমার কৃষ্ণের সেবা আমি নিজেই করি, অন্য কাউকে কৃষ্ণের সেবা দেব না। এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, ভগবানের সেবা কাকে দিয়ে হবে? ভগবানের সেবা, কৃষ্ণের সেবা, আমি তো ভগবান করি। কেউ যদি বলে আমি ভগবানের সেবা করি, তাহলে বুঝবেন সে কোনো ভক্তি স্তরে পৌঁছে তার সেবা ভগবানের সেবা না, আমি এখনো ভক্তি স্তরে পৌঁছে। কেন পৌঁছে? ভগবান তো সকলেরই ভগবান, কিন্তু ভগবানের সাথে তো আমার একটা সম্পর্ক লাগবে, তাই না? এই জন্য তো দেখবেন এক একজন ভগবানকে এক এক নামে সেবা করি। কেউ বলছেন যে রাধা দামোদর, আমার সেবিত বিগ্রহ হচ্ছে রাধা দামোদর। আপনার ভগবানের একটা নাম থাকতে, যেমন আমাদের গুরুদেবের সেবিত বিগ্রহ হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব। এক এক গুরুদেব ভগবানকে একই ভগবান, ভগবান একই, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। বেদে বলা হচ্ছে একং সৎ, একং একই, সৎ সৎ মানে সন্তুষ্ট, অর্থাৎ ভগবান এক। বিপ্রা বহুধা বদন্তি, বিপ্রা মানে তাহারা বদনা করেন, বদনশীল ব্যক্তি করেন, বিপ্রবান তাহাকে এক এক ভাবে বদনা করে, কেননা সকলের আস্বাদের বস্তু এক নয়। একজন এক একবার ভগবানকে সেবা করে ভালোবাসে, তো এক একজন এক এক নামে ভগবানকে সেবা করে। যেমন রূপ গোস্বামী ভগবানকে এক নামে সেবা করে, সনাতন গোস্বামী ভগবানকে এক রকম নামে সেবা করে, এক একজনের সাথে ভগবানের সম্পর্ক এক। আমার যদি সম্পর্কই না হয়, আমার ভজনই শুরু হয়, কেননা আমি হয় পরমাত্মার সেবা করছি অথবা ব্রহ্মের সেবা করছি, কিন্তু আমি মাধুর্যান্ত গোবিন্দের সেবা করছি। মাধুর্যান্ত গোবিন্দের সেবা করলে তার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হবে। ততএব আপনার সাথে ভগবানের কি সম্পর্ক থাকবে? সেই শিক্ষা কোথা থেকে পাবো বাবা? সেই শিক্ষা পাবো আমি মান পরমদয়াল শ্রী গুরুদেবের কাছে। গুরুদেবই নির্দিষ্ট করে দেবেন যে আজকে থেকে কার সেবা করবে, কি রাধা মদন মোহনের সেবা করবে, নাকি রাধা গোপীনাথের সেবা করবে, নাকি রাধা মদন গোপালের সেবা করবে, নাকি রাধা শ্যামসুন্দরের সেবা করবে, নাকি রাধা বিনোদের সেবা করবে, নাকি রাধা মঙ্গলবিহারীর সেবা, কার সেবা করবে? সেটা পরমদয়াল শ্রী গুরুদেবই আমাকে নির্দিষ্ট করে দিবে। গুরুদেব হচ্ছেন সেতু। কিসের সেতু? ভক্ত এবং ভগবানের সেতু। গুরুদেব ভক্ত এবং ভগবান দুজনকে কি করে দেন? একটি মিলবন্ধন করে দেন। শিষ্যকে তিনি কি করেন? ভগবানের শ্রী চরণে সমর্পণ করে দেন, ভক্তির শিক্ষা দিন। ভক্ত এই গুরুদেবের কৃপায় ভগবানকে লাভ করে, ভগবানের সেবা করে। তাই গুরুদেব হচ্ছেন একমাত্র সেতু, একমাত্র তরণী, যে তাহার শিষ্যকে ভগবানের কাছে নিয়ে দিতে পারেন, ভগবানের সেবা লাভ করতে পারেন। এই জন্য গুরুদেব নির্দিষ্ট করে দেবেন আপনার সেবিত বিগ্রহ কি, আপনি কাহার সেবা করেন। তো এই তো হলো ভগবানের সাথে সম্বন্ধ করা। তো যশোদা মাতা আজকে গোবিন্দের সেবা করবেন, কৃষ্ণের সেবা করবেন, বলছেন আজকে আমি নিজের হাতে দুগ্ধ দহন করে আমার গোপালের জন্য দধি মন্থন করি। তো মাতা প্রতিদিনকার মতো উঠেন ঘুম থেকে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি, রাত্রি প্রহর থাকিতেই তিনি ঘুম থেকে উঠে তিনি কি করলেন? এই যে তাহার বাহ্য বাস পরিত্যাগ করে তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি কৃষ্ণের জন্য দুগ্ধ দহন করিতে অত্যন্ত শুদ্ধ হয়ে গেল না? কেন সবসময় মনে রাখবেন, গাভীর দুগ্ধ দহন করিতে শুদ্ধতার প্রয়োজন আছে। অশুদ্ধ শরীর নিয়ে কখনো দুগ্ধ দহন করিতে নেই, কেন এই দুগ্ধ গোবিন্দের সেবায় লাগানো হবে, ভগবানের সেবায় লাগানো হবে। অতএব এই দুগ্ধ দহন করিতে হইলে কেননা
কৃষ্ণ তো ছোট বালক, অসুস্থ অবস্থায় যদি আমি কৃষ্ণকে দুধ পান করাই তাহলে কিন্তু তাহার ভালো নামে ক্ষতি হতে পারে, পুষ্টি নামে ক্ষতি হতে পারে। অতএব শুদ্ধ সাত্বিক চিন্তা চেতনা নিয়ে দুগ্ধ দহন করিতে হবে। যে সময় কৃষ্ণ এই দামোদর লীলা সম্পন্ন করেছেন তখন কৃষ্ণের বয়স হয়েছিল 3 বছর 4 মাস। মনে রাখেন কত বছর? 3 বছর 4 মাস। তখন তিনি কি করিলেন? মাতা যশোদা দুগ্ধ দহন করিলেন নিজ হস্তে। নিজ হস্তে সে পদ্ম বন্ধিনী গাভী থেকে দুগ্ধ দহন করলেন। দুগ্ধ দহন করে তাহার কিছু দুগ্ধ তিনি গুণে বসিয়ে দিলেন, আহার কিছু দুগ্ধ তিনি মন্থন করিতে অর্থাৎ নবনীত কেন কৃষ্ণকে সেবা করা হবে। আহার পূর্বে কিছু নবনীত ছিল শিকায় রাখা, শিখা মানে শিখাতে তিনি আগে রেখেছিলেন। কিছু আছে তিনি মন্থন করছেন, আর কিছু তিনি চুল্লিতে জাল দিচ্ছেন। তো মন্থন এতে এতক্ষণ কিছু সময় চলে গেল, কৃষ্ণ ঘুম থেকে জেগে গেলেন। আর প্রতিদিনকার মতো নগর কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠেন, দেখলেন প্রতিদিন তো আমি ঘুম থেকে জেগে উঠি মায়ের করে শুনেছি, আজকে আমার মা কোথায়? কৃষ্ণের খুব রাগ, আজকে মা আমাকে রেখে উঠে গেল। কৃষ্ণ তিনি অন্তর্যামী ভগবান, তিনি পৃথিবীতে মনুষ্য ধারণ করেন, ধারণ করে তিনি যেন সাধারণ মনুষ্য হতে আছেন। প্রশ্ন হতে পারে কৃষ্ণ জগতের পিতা, তিনি সবই জানেন, কিন্তু তিনি ছোট্ট বালকরা যখন অভিমান করেন তিনি কেন অভিমান করছেন না? তিনি তো বাৎসল্য রূপে সেবা কি করবেন? লাভ করবেন। মায়ের কাছে তিনি যদি ভগবান রূপে সেবা দেন তাহলে তো বাৎসল্য সেবা হবে না। তাই তিনি ছোট্ট শিশু যেমন আচরণ করেন তেমন আচরণ করতে হবে। তাই তিনি ঘুম থেকে উঠে উঠলেন, মাকে না পেয়ে। ছোট্ট শিশু ঘুম থেকে উঠলে কি করে? কান্নাকাটি করে। তো কৃষ্ণ একটু কাঁদলেন, মা আমাকে পেয়ে উঠে চলে গেল। তাহলে ছোট শিশু ঘুম থেকে উঠলে কাউকে না দেখলে দেখলো কান্নাকাটি করে। এটা শিশু বয়সের একটা স্বভাব অভ্যাস, যে কোনো শিশু। এটা দর্শন শাস্ত্রের কথা এবং ঋষিগণেরও কথা। তো কৃষ্ণ কি করলেন? একেবারে 2 চোখ মার্জন করতে লাগলেন, মাকে না পেয়ে 2 চোখ মার্জন করতে লাগলেন। চোখ দুটি লাল হয়ে মার্জন করতে করতে মায়ের কাছে আসলেন, মা দুধ দাও। মা বলছে একটু থামো, তোমার জন্যই তো দুধ মন্থন করছি। বলছে না আমার খিদে পেয়েছে, আমাকে দুধ দাও। মাতা শুনছেন না, একটু অল্প সময়। তখন কৃষ্ণ দেখলেন না, মাতা তাহার সেবা ব্যক্তি রেখে অন্য কাজ করছে, তো হতে পারে না। তাই কৃষ্ণ কি করেন? একেবারে মন্থন দণ্ডটা ছেড়ে দিলেন। মাতা যশোদা ছিলেন, আমাকে তো হাত ধরেও টানতে পারত, আমার কাপড়ের আঁচল ধরেও টানতে পারত না, একেবারে মন্থন দণ্ডটা ছেড়ে দিল। কৃষ্ণ কি করে জানে এই মন্থন দণ্ডটা ছেড়ে দিল কার্যটা বন্ধ হয়ে যাবে। তিনি ভাবলেন যে গর্গাচার্য মুনি যেদিন নামকরণ করেছিলেন সেদিন তিনি বলেছিলেন আমাদের এই শিশু কিন্তু সাধারণ শিশু নহে, এর মধ্যে ভগবানের কৃপা আছে, শক্তি আছে, সাক্ষাৎ নারায়ণের প্রকাশ। যশোমতী তখন ভাবলেন সাধারণ বালক তো বুদ্ধিমত্তা খাটিয়ে এমন কাজ একেবারে মন্থন সে তো মন্থনের ভালোটা করতে পারত, অন্য কিছু করতে পারতো, কান্নাকাটি করতে পারতো, আমাকে নিয়ে কান্নাকাটি করতে পারতো না। একদম যেটা দিয়ে আমার কাজ হচ্ছে মাতা যশোদা তখন কি করলেন? বালকে কোলে তুলে নিলেন, একদিকে দুধ দিচ্ছেন আর একদিকে মন্থন করছেন। কৃষ্ণ পছন্দ হয়, তাই না? কেন কৃষ্ণ বলছেন যদি আমার সেবা করিতে হয় এক মনে সেবা করতে, তোমার মনটা দিতে। এদিকে তুমি মন্থন চালাচ্ছ, আমাদের স্তনপান করেছ, স্তনপান করেছ তো সেবা দিচ্ছ, সেবায় যেতে দিচ্ছ তোমার মনটা দিতে দিচ্ছে। আবার ওইদিকে দেখলো যে চুল্লিতে যে দুধটুকু জাল দেওয়া হয়েছে সেটা উঠে হয়েছে। কেন? দুধটুকু এতক্ষণ পড়েনি, এখন যেন পড়ে যাচ্ছে। কৃষ্ণ এতক্ষণ বলছে দুধটা এতক্ষণ পড়েনি। আমাদের আচার্যরা বলছেন না, দুধের ভিক্ষা হচ্ছে, বলছেন মাতা যশোমতী যদি তাহার স্তনদুগ্ধ কৃষ্ণকে পান করায়, কৃষ্ণ যদি উদয়পূর্তি হয়, আমরা তো আর সেবায় লাগবে।
এটা আশ্চর্যজনক ভাব। এটা বলছে ভগবানের অনুভব ছাড়া কখনো গোবিন্দের চরণে ওরা জন্মাবে না। তাই তাদের অনুভব হচ্ছে এই দুঃখটা যেন কেঁদে কেঁদে বলছে, রাগান্বিত হয়ে বলছে, না মাত্র যশোমতী একাই কৃষ্ণের সেবা করছে। যদি কৃষ্ণের ভক্তি হয় আমরা তো আর কৃষ্ণের সেবা রাখবো না, অতএব আমাদের আর কি মূল্য, এর চেয়ে বড় ভালো আমরা নিজেকে সমর্পণ। তাই তারা উঠিয়ে আনন্দ করেছে। কেমন সেবা বৃন্দাবন প্রাকৃতিক এরকমই, যেন বৃন্দাবনের সব কিছু কৃষ্ণকে অনুভব। এখন কি হলো, যখন উঠিয়ে পড়ে যাচ্ছিল মাতা দশমী দেখলেন উঠিয়ে পড়ে গেছে, একে তো মন্ত্রণ করছে, কাজ করছেন কৃষ্ণের প্রতি এক মন নেই, তার উপরে দুধ উঠিয়ে গেছে। মাতা দশমী কি করলেন, তাও কৃষ্ণ সেবার জন্য স্বপ্ন দুধ পড়ে যে আমি কৃষ্ণ সেবা করবো কি দিয়ে। তাই তিনি বলছেন, না কৃষ্ণকে একটু সরিয়ে রেখে আমি আগে দুধকে রক্ষা করি। এক তো কৃষ্ণের মন খারাপ, আমার সেবা দিতে গিয়ে বাবার দিকে মন দিয়েছে, আমার সেবা করতে পারছে, তার উপর আমাকে রেখে তিনি দুধটাকে রক্ষা করতে পেরেছেন। কৃষ্ণের একেবারে আরো বেশি প্রদান করতে হবে, তাই না? শিক্ষা আমাদের, যদি কৃষ্ণ ভজন করিতে হয় মনটাকে একাই কৃষ্ণ চরণে সমর্পণ করিতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দর্শনং আত্মনিবেদনং। যদি আমার চরণে নিবেদন করতে হয় তোমার আত্মসমর্পণ করতে হবে, মনটাকে দেহটাকে আমার চরণে সমর্পণ করতে অন্য করে দেখো মন দেওয়া যাবে। যদি দাও তাহলে তুমি কখনো আমার রস করতে। শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবা করেন এক মনে, একদিন তিনি কাউকে জানানো না, কাউকে ছিলেন। এই জন্যই শ্রীমতী রাধারানী মহাভাবের স্বরূপী রাধা ঠাকুরানী। তাই কৃষ্ণ সবার থেকে রাধা ঠাকুরানীকে বেশি ভালোবাসে, কেন রাধার মধ্যে এরকম কৃষ্ণ সেবা কিন্তু জানে। তাই মাতা যখন এই কর্ম করলেন তখন কৃষ্ণের খুব রাগ হলো। ভগবান কি করলেন, একেবারে দধির মন্থনে যে বাংলাটা সেটা ভেঙে দিলেন। কোন স্থানে বাঁধলেন, শাস্ত্র বলা হয়েছে একদম দধি ভাঙের নিচ দিয়ে, অর্থাৎ তলায় তিনি ভেঙে ফেলেছেন। কি দিয়ে, ওই যে শিল পাটা আছে না, সে শিল দিয়ে একেবারে মেরে তলায় ভেঙে দিলেন। কেন তলায় ভর্তিয়ে যদি ভাঙে তাহলে তো আওয়াজ হবে, কারণ খালি কলসিত বাজে, বড় কলসিত বাজে, তো নিচ দিয়ে যদি আমি ভাঙি তাহলে তার আওয়াজ হবে না। একদম নিচ দিয়ে ভেঙে দিলেন, নিচ দিয়ে ভেঙে দিয়ে তিনি সেখান থেকে একটু ভেঙেছেন, একটা অন্যায় কাজ করছেন না। তাহলে তিনি তো বাৎসল্য সেবা দিচ্ছেন, অর্থাৎ তাহার মধ্যে একটু ভয় যাবে। তাই তিনি কি করেন, একদম গৃহ প্রাঙ্গণে ঢুকে যেখানে উলুফল ছিল সেখানে তো তিনি লাগাল পাচ্ছেন না, তিনি বলছেন তারপরে সে পালন আর কতটুকু গেল উলুফল দিয়ে উলুফলের উপর দাঁড়িয়ে সেখানে যে নবনীত রাখা ছিল সেখানে ঘড়িটাকেও ভেঙে সেখানে নবনীত আস্বাদন করছেন। আর সে সময় বানরগণ এসে উপস্থিত হলেন, তার মধ্যে আমরা অনেক বানরদেরকে খাওয়াচ্ছে। কৃষ্ণ বানরকে যেন খাওয়াচ্ছে, আশ্চর্যজনক বলছে, এটা খুব আশ্চর্যজনক বিষয়। কেননা তিনি বানরদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, কিছু খাওয়ানো বানরদেরকে অনেক কাজ করিয়েছেন, কত বড় সেতু নির্মাণ করিয়েছেন। বানরকে তো আর খাওয়ানি, তো তিনি যেহেতু ঋণী, তো সে উদ্ধার করেছে বাহনকে এসে নবনীত খাই, নবনীত দিচ্ছেন বানরদেরকে, বানর নবনীত আস্বাদন করছে। এখন মাতা যশোমতী সে দুধটাকে নিবারণ করে এসে দেখলেন সর্বনাশ, তাহার প্রতিবাগ্রহ ভেঙে গিয়েছেন। তাই তিনি এদিকে দিকে শান্তিতে তাকালেন, কিন্তু কোথাও শান্তি দেখতে, যেহেতু তাহার গৃহে বালক হিসেবে তার কেউ নেই, তিনি ভাবছেন কৃষ্ণই বোধ হয় এ কর্ম করেছে, এর দুষ্কর্ম কৃষ্ণই করিয়েছে। তাই তিনি কি করলেন, একটি ছোট যষ্টি লাঠি হাতে পিছনে লুকিয়ে কাপড়ের আঁচল দিয়ে তিনি লুকিয়ে কৃষ্ণের অন্বেষণ করছেন। কৃষ্ণের অন্বেষণ করছেন, ঘরে ঢুকে দেখলেন আরো সর্বনাশ কি হইল, তাহার শিখায় রাখা নবনীতের খণ্ডটাও ভেঙে সেখানে সব নবনীতের ঘরে
একেবারেই পড়ে আছে এবং তিনি বালকদেরকে খাওয়াচ্ছেন। তখন কৃষ্ণ যখনই মাতাকে দর্শন করলেন, দেখলেন মাতা হাতে দৃষ্টি নিয়ে আসছে, তখন তিনি ধরে পালাতে লাগলেন। আর যখন দৌড়াতে দৌড়াতে তিনি একদম গৃহ থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, মাতা দর্শনতে একটু স্বাস্থ্যবতী, তাই তিনি কৃষ্ণের মতো একা দৌড়াতে পারছেন না। এবং মাতা দর্শনবতী তখন তিনি অনেক কষ্ট কি করলেন। এখানে একটু লীলা আছে, অনেক বৃহৎ লীলা, আমার তো সময় আজকে নেই, একদম কম সময়। তো মাতা দর্শনবতী যখন কৃষ্ণকে তাড়া করছেন, এইদিকে বৃন্দাবনে যে সমস্ত গোপিকাগণ ছিলেন, বদানুগণ ছিলেন, সকলেই মাতা এবং পুত্রে এই লীলা আস্বাদন করছে। সবাই ভাবছে আরে কৃষ্ণকে কেন মাতা দর্শনবতী তাড়া করছে, তাও দৃষ্টি হবে। আর এদিকে কৃষ্ণ অতি ভয়ার্থ চিত্রে একদম কাঁদু কাঁদু ভেবে তিনি একদম করেছেন। যখনই কৃষ্ণ বলছেন মাতা কোথায়, আমার থেকে অনেক দূরে, মাতা কোথায় অনেক, যখনই কৃষ্ণ মাকে একটু দর্শন করতে যাবে, এই মাতা দর্শন কৃষ্ণকে ধরে। এখানে লীলা হচ্ছে কি, মূলত মাতা দর্শনবতী যখন কৃষ্ণের পিছনে পিছনে ধাবিত হচ্ছেন, তখন তিনি কৃষ্ণ দর্শন ধরতে পারছেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর্যন্ত যখন দৌড়ালেন, মাতা দর্শনবতী ঘর্মাক্ত হয়ে গেলেন। শ্লোক বলা হচ্ছে ঘর্মাক্ত হয়ে গেলেন। তাহার মস্তকে যে ফুল ছিল, মালতী ফুল ছিল, সে ফুলগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যাচ্ছে। এবং ভয়ে মায়ের চরণে বলছে, আস্তে করে বলছে, অনুভক্ত মায়ের চরণে বলছে, মাতা তুমি কৃষ্ণকে তাড়া দিও না, মা তুমি কৃষ্ণকে মেরো না। এইভাবে যখন কৃষ্ণের চরণে ফুলগুলো পড়ে পড়ে বলছে, মাতা দর্শনবতী যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে ধর্ম বিহীন করছে, তাহার বক্ষ থেকে, তাহার মস্তক থেকে গর্মাক্ত হয়ে গেলেন। তিনি ক্লান্ত হয়ে গেলেন, ভাবলেন তিনি বোধহয় কৃষ্ণকে আর ধরতে পারবেন। তিনি মনে ভাবছেন আমার বোধহয় আমার পক্ষে কৃষ্ণকে ধরা সম্ভব। যখন আত্মসমর্পণ আমার শক্তি দিয়ে কখনো ভগবানকে ধরা সম্ভব নহে, তখন ভগবান ভাবলেন মাতাকে আর কত কষ্ট দেবে, মাথা এমনিতেই সমর্পণ করেছে। তাই বলছেন, শাস্ত্র বলছেন, কেউ যদি দেহাত তুলে ভগবানের সামনে আত্মসমর্পণ করে, ভগবান তাহাকে। তাই মাতা দর্শনবতী যখন আত্মসমর্পণ করলেন, তখন কৃষ্ণ কি করলেন, লীলাচ্ছল দেখছেন মাতা বোধহয় আমার থেকে অনেক দিকে, এদিকে মা এসে কৃষ্ণকে ধরে দিলেন। আর ধরে কি করলেন, লীলাচ্ছল, আজকে তোকে এমন শাস্তি দেব যারা এমন দুষ্কর্ম আর কখনো না করিস। অনেক শাস্তি দিতে, যদিও অনেক টেনে হেসে নিয়ে আসবে না, ভাবছি গোপালের জন্য কষ্ট না। কারণ বাবাতে যদি একটি সন্তান হয় সেটা কেমন হবে, একেবারে ননির পুতুলের মতো সমুদ্র আদর। তার উপরে কৃষ্ণ তো দেখতে এমনিতে সর্বাকর্ষক, সমবর্ণ, সুন্দর। কৃষ্ণকে দেখলে এমনিতেই সকলের একটু আকর্ষণ করে। তখন তিনি সন্তানকে ধরে নিয়ে আসলেন, এসে বলছেন তোকে আর ছেড়ে দেওয়া যাবে না, কেন অনেক অনিষ্ট করেছিস। একদিকে আমার নদীর ভাণ্ডারটা ভেঙেছিস, নবনীতের হাঁড়ি ভেঙেছিস, সকলকে খাইয়ে দিয়েছিস, আজকে যে তোকে সেবা করাবো এবং দুর্দৈর্ঘ্য আর আমার সব কষ্ট। তাই মাতা ভাবলেন কৃষ্ণের জন্য তো আরো দুধ দহন করে রাখতে হবে, কারণ দুধ তো অভাব, যেহেতু গোমাতা আছে দুধের অভাবে দুধ দহন করে আমি আবার কৃষ্ণের জন্য তৈরি করতে হবে। এখন কৃষ্ণকে ছেড়ে দিলে তো বিপদ, বেঁধে রাখতে হবে নাকি। তাই তিনি কি করলেন, বাঁধার চেষ্টা করলেন, দড়ি দিয়ে। দেখছেন তিনি বাঁধতে পারলেন না, আমরা সকলে জানি বিয়া বলছি। যখন তিনি বাঁধতে পারলেন না, আশেপাশে যে সমস্ত প্রতিদান ছিলেন তারা আসলে মাতা এবং সন্তানের এই আসনের মধ্যে সকলে এসে দেখলেন না, সে গৃহ পরিচালনা দেখলেন যে না, কৃষ্ণ তো বাধা যাচ্ছে না, বিয়া বলে ব্যবধান প্রতিবারই থেকে গেছে। তাই মাতা সম্ভবত তোমরা একটু আরো কিছু রৌদ্র নিয়ে আসো। তো তাহারা সকলে কোথা থেকে পেতে পারলেন, ওই যে গরু বাঁধা যে দড়ি আছে সেগুলো। আচ্ছা,
ভগবানকে গৌরবাদা করে দিয়ে কেন করতে হবে? কেননা গোমাতা হচ্ছে শুদ্ধ। শ্রীমৎ মহাপ্রভু যখন বৃন্দাবনে জগন্নাথের দর্শন করতেন তখন তিনি একটি মন্ত্র করতেন, জগন্নাথকে প্রণাম করে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায়। কিন্তু মহাপ্রভু জগন্নাথের দর্শন করে কি মন্ত্র করিতেন? ওম নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রহ্মণহিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায়। মহাপ্রভু জগন্নাথের দর্শন করে ও ব্রাহ্মণ হইতেছে বলতে বলতেন। কেন বলতেন? কেন ব্রাহ্মণ এবং গো এই দুজনেই সর্বদা ভগবানের সেবায় যুক্ত। ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবানের মন্ত্র উচ্চারিত হয়, মন্ত্র দ্বারা ভগবান সেবিত হন, আর গাভীর পিছন দিক দিয়ে যাহা বের হয় তাহা ভগবানের সেবায় ব্যবহৃত। যেমন গোছনা, গোবর, দুগ্ধ সবই গাভীর পিছন থেকে, তাই নাকি? ব্রাহ্মণের মুখ আর গোমাতা পিছন দিকে। তো এই জন্য ভগবান বলছেন মহাপ্রভু শব্দে মন্ত্রই বলে তিনি জগন্নাথকে প্রণাম করতেন। গো ব্রাহ্মণ হিতায়, তুমি গো এবং ব্রাহ্মণ হিত করে কেন? এই গো ব্রাহ্মণ শব্দ তোমার সেবায় নিযুক্ত। জগতে অনেক মানুষ যে কোনো সময় ভগবানকে ভুলে যেতে পারে, ব্রাহ্মণ এবং গোমাতা কখনো ভগবানের সেবা থেকে মুক্তির জন্য তাহারা দূরে সরে যায় না। কেন? ব্রাহ্মণগণ সর্বদা বেদমন্ত্র উচ্চারণ করবে, ভগবানের পূজা অর্চনা করবে। তো যে সমস্ত ব্রাহ্মণ ভগবানের সেবা অর্চনা করে তাদের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু ব্রাহ্মণগণ সর্বদা ভগবানের সেবা করে তেমন ব্রাহ্মণদের কথাই বলা হচ্ছে। এই জন্য তারা ভাবলেন গোপালকে বাধিত হইবে এমন শুদ্ধ সত্য পবিত্র বস্তু কি হইতে পারে। আর এমনিতে তো তারা আশেপাশে কোনো দড়ি দিতে পারছেন না, সে গুরুবাধা দড়িটাকে নিয়ে আসে। গুরুবাধা দড়ি মাত্র দর্শন আবার চেষ্টা করছে, অন্তত অনেক দড়ি আনলেন, কিন্তু গোপালকে কোনো মতে বাধা যাচ্ছে। আমি কেন বাধা যাচ্ছে না? কেন বলছেন না, গোবিন্দের স্মরণে যদি পূর্ণ আত্মসমর্পণ না হয় গোবিন্দকে কখনো বাধা যাবে। কেন না? শক্তি দিয়ে কখনো গোবিন্দকে বাধা যাবে, বাধা হচ্ছে গিয়ে এখন ভক্তি। মাতা তো আত্মসমর্পণ না হলে ভক্তি আসবে। মাতা তখন তাহার দড়ি রজ্জুর শক্তিতে তিনি বাঁধতে এসেছেন, পারেন। যখনই বাঁধতে চেষ্টা করি আবার তিনি ক্লান্ত হয়ে গেলেন, দীর্ঘক্ষণের চেষ্টা। এদিকে তাহার চিন্তা, তাহাকে আরো দুগ্ধ দহন করতে হবে, এদিকে তার মনে তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন, বাবার ভাবতে পারছেন। তো আচার্য বলছেন না, ভক্তের সাধনা মাতা চেষ্টা করছেন, সাধনা। মাতা যদি কখনো চেষ্টা না করতেন কবিতে কখনো বাঁধতে পারতেন না। তথাপি সাধক কখনো সাধনা করিতে পারে না যে পর্যন্ত না তিনি অনাদিকালে গোবিন্দের চরণ প্রাপ্ত না হবেন, সেবা প্রাপ্ত না হবেন, সাধক কখনো সাধন ত্যাগ করিবে না। এটাই সাধকের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। তিনি কখনো সাধকের কর্ম, তিনি কখনো গোবিন্দের সেবা কর্ম ত্যাগ করিবেন না। তাহার জীবনে যত ঝড় আসুক, তুফান আসুক, বাধা আসুক, প্রতিপত্তি আসুক, এই জগতের সবাই তাহাকে ত্যাগ করুক, তাহার সংসারের সবাই তাহাকে ত্যাগ করুক, মৃত্যুবরণ করুক, যাই হোক না কেন, ভগবানের ভক্ত কখনো কোনো কিছুতে সেবা পরিত্যাগ করে। এই যে সেবা করে যায়, এই হচ্ছে সাধনা। তো মাতা যশোমতী সাধনা করেই যাচ্ছে, না কৃষ্ণকে আমি বাধ্য, হয় শক্তি দিয়ে না হয় ভক্তি দিয়ে। শক্তি দিয়ে তিনি পালন করছেন, আমি যেহেতু শক্তি দিয়ে পালন করি, তখন তিনি নমনীয় হয়ে তোমাকে কেন আমি বাঁধতে পারছি, কেন পালন করি। এই যে তার মধ্যে নমনীয় ভাব আসলো, সমর্পণ হয়ে গেল, তখন গোবিন্দ দ্বারা বাঁধলেন। যে দড়ি দিয়ে আগে বাঁধতে পারলেন না, সেই দড়ি দিয়ে এখন পেতে ফেললেন। যে দড়ি দিয়ে তখন ক্রিয়াকলাপের ব্যবধান ছিল, সেই দড়ি দিয়ে, সে বেশি দড়ি লাগেনি, সেই দড়ি দিয়ে। তাহলে শক্তি এবং ভক্তি দুটির মধ্যে কত পার্থক্য। এই বাঁধলেন তিনি, বেদে বলছেন কোথায় বাঁধলেন? উদরে, উলুখলের সাথে। বাংলাতে হলো উলুখল, সংস্কৃত হলো উলুখল। সংস্কৃত বলা হয় উলুখল। তো সেই উলুখলের সাথে তিনি বাঁধলেন, বেঁধে
তিনি কি করলেন? গোবিন্দের জন্য আবার দুগ্ধ দহন করিতে চলিলেন। আর যখন তিনি দুগ্ধ দহন করিতে চলিয়া গেলেন, এদিকে কৃষ্ণদেব কি করলেন? অর্থাৎ যমক অর্জুন যে যমক অর্জুন, অর্থাৎ দুটি অর্জুন, দুটি বিদায় তাহাকে যমক অর্জুন বলে। যমক মানে যমজ, যমজ দুটি হল একসাথে কি বলা হয়? যমজ বলা হয়। এখানে যমক অর্জুন মানে দুটি অর্জুন বৃক্ষ। এই দুটি অর্জুন বৃক্ষ এরা হচ্ছে কে? কুবেরের পুত্র। এই কুবের হচ্ছে দেবাদিদেব শিবের অনুচর। দেবাদিদেব শিবের অনুচর কুবেরের পুত্রদ্বয় নলকুবের এবং মণিপুর। এরা একবার শিব শিষ্যকে অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? সময় উদাহরণ আমরা সেদিনটা আগামীকাল আস্বাদন করব। সংক্ষেপে বলে, সে নলকুবের এবং মণিপুর একেবারে অহংকারী হয়ে উঠেছে। কৃষির অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার এবং মদের অহংকার, একেবারে অহংকারী হয়ে উঠে। এদিকে জগতে যাহারা ধনী পরিবার করে তাদের চিন্তা চেতনা ভোগের বাসনা অনেক বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? একদম দরিদ্র ব্যক্তির ভোগ করার বাসনা কম। কেন? কারণ অর্থ থাকলেই তো বাসনা পূরণ হবে। তাই যে দরিদ্র গরিব তার বাসনাও কম থাকে। আর যে ধনীর পুত্র হয়, ধনী হয়, তার বাসনা বিশাল। সে যা চেষ্টা করতে পারে, অর্থ দিয়ে সব কিছু করতে পারে, অতএব তার বাসনা বিশাল। আর যাহার সম্পদ অনেক বেশি থাকবে, ধনী এবং যে উচ্চ করে জন্মগ্রহণ করবে, সে নিম্ন বংশের লোকদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এখন তিনি শিবের অনুচর কুবেরের পুত্র, আর কুবের তো সকল সম্পদের মালিক। কুবের হচ্ছেন সকল ধন, দেবতাদের যত সম্পদ আছে সকল সম্পদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন কুবের, সকল সম্পদের মন্ত্রী হচ্ছেন কুবের। তো কুবের যেহেতু সম্পদের মালিক, অতএব তাহার পুত্রগণ যেহেতু পিতার বয়ক্রমে তারাও সম্পদের মালিক, তাই তাদের মধ্যে অর্থের গৌরব, কামনা, বাসনা এবং কুলের অহংকার সব কিছু তাহাদের মধ্যে প্রভাব বিস্তার করতে লাগবে। এটা বলেছি, দেবতাদের মধ্যেও কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে। না হলে নলকুবের মণিদ্বীপ কেন অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীতে আসে? অর্থাৎ দেবতারাও এই 17তম 3 গুণের অধীন, তার ঊর্ধ্বে নয়। ঊর্ধ্বে হচ্ছে কি? যারা মুক্ত পুরুষ, যারা একমাত্র অনাদিরাদি গোবিন্দের ভক্ত, নিত্য পার্শ্বদ, তারাই হচ্ছে মুক্ত পুরুষ। এছাড়া আর কেউ মুক্ত পুরুষ নয়, সকলেই যাত্রা করে। যখন সে নলকুবের মণিকে একদা নদীতে অর্থাৎ গঙ্গায় তারা নারী নিয়ে মত্ত ছিল, নারীদের সাথে দলগিরি করেছিল। দেবসেনা আত্মসমর্পণ বিতরণ করেন। তিনি বিনয় তৃষ্ণা করছিলেন। করিতে করিতে যখন তিনি সে স্থান দিয়ে সে পথ অতিক্রম করছিলেন, সেখানে তিনি দর্শন করলেন কুবের পুত্র নলকুবের এবং মণিকে এই দুজনের নারীদেরকে নিয়ে দলগিরি করেছিল। আচ্ছা, দলগিরি করুক না, তাদের সমস্যা কি? না, সমস্যা হলো সে নারী এবং নলকুবের মণিকে সকলেই ছিলেন বিবস্ত্রা, দেহে কোনো বস্ত্র ছিল। এখন বিবস্ত্রা হওয়া এবং নদীতে অবস্থান করা বিবস্ত্রা, এটা তো ঘোরতর অধর্ম। তাই তারা কামে এত উন্নত ছিল যে তারা কি করেছে? ধর্ম করছে, অধর্ম করছে, এই বিবেকবোধ তাদের ছিল। তাই তারা ক্রমাগত যখন অধর্মের কাজ করছিল, নারী পুরুষ সেখানে উপস্থিত যখন হলেন দৃশ্যমান করছেন, তাহাদের দেখে নারদ মুনি তিনি চিন্তা করছেন এই নলকুবের মণিকে এটা তো মহা অধর্মের কাজ করতে যাচ্ছে। তখন নারীগণ যখন নারদ মুনিকে দেখলেন, সাধুকে দেখলেন, তখন তারা সাথে সাথে নিজেরা বসে দেখলেন। কিন্তু নলকুবের মণিকে নারদ মুনিকে দেখেও তারা এতটা কামার্থ ছিলেন, এতটা অন্ধ ছিলেন, এতটা বিরট ছিলেন যে তারা নিজের বস্ত্র পরিধান করলেন। তখন নারদ মুনি ভাবলেন, এরা যদি অধর্ম করতে থাকে তাহলে তো অধর্মের আরো বেড়ে যাবে। তো নারদ মুনি তাদের প্রতি খুব ক্রোধান্বিত হলেন। প্রশ্ন ভগবানের কথা হয়, নারদ মুনি যে নারদ মুনি ভগবানের পার্শ্ব, তার মধ্যে তো ক্রোধ থাকার কথা নয়, তাহলে তিনি কেন ক্রোধান্বিত হলেন? ভক্তের বলছেন না, কাম কৃষ্ণ কর্মে ক্রোধ ভক্ত দেশকে লোক সঞ্চয়। তো তারা
বিদ্বেষী ধর্মবিদ্বেষী কাজ করছেন, অতএব তাদের প্রতি যদি ক্রোধ হয় সেটাও তাহাদের মঙ্গলার্থে, তাদের করুণা করার জন্য, তাহাদের করুণা করার জন্য। অতএব নারদমুনি তাদের প্রতি কটাক্ষ না করে তাদের প্রতি করুণাময় হন। কেন ভগবানের ভক্ত কখনো তার প্রতি কি নির্দয় হন না, তারা সদয় হন। তাই তিনি কৃপা করে তাদেরকে বললেন, তোমরা যেহেতু এতটুকু কামান্ত হয়ে গেছ, এতটুকু বিবশ হয়ে গেছ, তোমাদের ভিতর কোনো চেতনায় কাজ করছে না, তোমরা অচেতন পদার্থ হয়ে বৃক্ষরূপে দেবলাভ। তাই তাদেরকে অভিশাপ দিলেন, তারা বৃক্ষরূপে দেবলাভ করলেন। ভগবান তখন সে নরকূপের পরিক্রি নারদমুনি চিন্তা করে বলছেন, প্রভু আমরা হয়তো অজ্ঞ ছিলাম, আপনি আমাদেরকে কৃপা করছেন না, তোমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করো, করতে হবে তোমাদেরকে, কেননা তোমাদের মধ্যে যে মোহ কামনা বাসনা সেটাকে দূরীভূত করে তোমাদের এটাকে পরিশুদ্ধ করার প্রয়োজন আছে। কারণ যে পাপ করবে পাপের শাস্তি ভোগ করতেই হবে। আর যখন তাহারা সে বৃন্দাবনে নরকূপের পরিক্রিয়া রূপে অর্থাৎ তাহারা অর্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করবেন, যখন তোমরা জন্মগ্রহণ করবে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে। যেদিন তোমাদের পাপের পূর্ণমাত্রা শেষ হবে, যেদিন তোমরা শুদ্ধ সত্য লাভ করতে পারবে, সেদিনই ভগবান কৃপা করে তোমাদেরকে মুক্ত করবেন। সাক্ষাৎ ভগবান তোমাদেরকে কৃপা করবেন। তাই মাতা যশোমতী যে কৃষ্ণকে উলুখলের সাথে বেঁধে তাহার গর্ভে গেলেন, আর এদিকে কৃষ্ণ হাঁটু পদে অর্থাৎ হাঁটু দিয়ে গেড়ে সেখানে সেই জগন্নাথের বৃক্ষের পাশ দিয়ে তিনি ভিতরে ঢুকে সেই উলুখলটাকে জগন্নাথের বৃক্ষের সাথে লাগিয়ে তিনি টানতে লাগলেন। আর টানতে টানতে সে জগন্নাথের বৃক্ষ সমূলে উৎপাদিত হয়ে পড়ে গেল। এত বড় বড় বৃক্ষ, মনে করুন 500-200 বছরের পুরাতন বৃক্ষ, 400 বছরের পুরাতন বৃক্ষ, 500 বছরের পুরাতন বৃক্ষ, ছোটখাটো হবে? কত বড় তাহার মূল হবে। তো সেই সমূলে যখন তারা উৎপাদিত হল, সকলের চারিদিক থেকে শব্দ শুনে আসলো, এসবগুলো কোনো ঝড় ঝঞ্ঝা নেই, কোনো বজ্র নেই, কিছুই নেই, কিন্তু দুটি বৃক্ষ উৎপাদিত হয়ে তারা অনেক অনুসন্ধান করলেন, কিন্তু তাহার কোনো তত্ত্ব তারা উপলব্ধি করতে পারলেন না। আর যে মাতা যশোমতী ঘুরে আসলেন, হায় আমি তো কৃষ্ণকে খুঁজছি, আমাদের কৃষ্ণ কোথায়? সকলে ঘুরে আসলেন, সেখানে যে জমালঞ্জন বৃক্ষ, এই দুটি শুরু। এর মধ্যে কি হলো? জমালঞ্জন বৃক্ষদ্বয় ভগবানের কৃপায়, ভগবানের স্পর্শে তারা দিব্য দেহ লাভ করে ভগবানের চরণে তারা স্বভাবে গমন করিল। এদিকে সকলে এসে কৃষ্ণকে করে তুলে নিল। মাতা যশোমতী কৃষ্ণকে করে তুলে নিয়ে অনেক অনেক চুমু দিচ্ছেন। কি জানি কি হতো, ভগবান হয়তো আজকে আমার সন্তানকে ভালো রেখেছে, নাহলে এত বড় বড় দুটি বৃক্ষ যদি করে সেখানে কি করে বেঁচে থাকবে? সাক্ষাৎ নারায়ণ আছে আমার কৃষ্ণকে বলতে হয় বাবা, এ ভুল কিন্তু আর কখনো করবে জানিতে। এ হলো দামোদর। মাতা যশোমতী কৃষ্ণকে তাহার উদরে দামানি কি রজ্জু উদরে তিনি রজ্জু দিয়ে বন্ধন করেছেন, তাই তিনি রাধা দামোদর। জয় শ্রী রাধা দামোদর। আজকে আমরা কিনছি রাধা দামোদর আশীর্বাদ করলাম। এখন আমরা পাঠন কীর্তনটা করে তারপর কীর্তন করবো। কীর্তন করার পরে প্রণাম করে প্রতিদিন তার মতো বিশ্রাম, ঠিক আছে? তো রনি কই রনি? আর এই সরাই দিবি।